হ্যালো ফ্রেন্ডস, গতকাল আর আজ মিলিয়ে দুদিন শিবরাত্রি ছিল। আর আজকে আমি শিবরাত্রির ব্রতটা পালন করেছি। আর আমার যেহেতু ঘরে শিব ঠাকুর আছে, আমি এখানেই জল ঢালি, কেন মন্দিরটা আমাদের অনেকটাই দূরে। আমি এখানে ঘরেতে শিবরাত্রির ব্রতটাই পালন করেছি। তোমরা কে কে শিবরাত্রির ব্রত পালন করেছো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে। হর হর মহাদেব। এই শিবরাত্রির দিনে নিরামিষ একটি মিষ্টির রেসিপি বাড়িতে তৈরি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে তুলে রাখলাম। এবার সেই ঘিয়েতেই একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে ওপর দিয়ে সিমুইটাকে দিয়ে দিলাম। দিয়ে সিমুইটাকে হালকা একটা লালচে বাদামি করে ভাজতে হবে। আর আগে থাকতে আমি বেশ কিছুটা দুধকে খুব সুন্দর করে জাল করে রেখেছিলাম। দুধটা কিন্তু আগে থাকতে খুব সুন্দর করে জাল করে রাখতে হবে। তারপর দুধটাকে দিয়ে দিলাম হাফটা, বেশিটা দিলাম না, বেশিটা রেখে দিলাম। তারপর একটুখানি ফুটে যাওয়ার পর কাজু কিশমিশটা দিয়ে আবারও ফুটিয়ে নিলাম। তারপর বাদবাকি যে দুধটা ছিল সেটাকে দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যেই একটুখানি ফুটবো হচ্ছে, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তারপর দিয়ে দিলাম নুনটা। নুন মানে কি একদম অল্প, যেহেতু মিষ্টির জিনিস সেহেতু নুন একটা স্বাদ অনুযায়ী অল্প একটুখানি দিতে হবে, যাতে মিষ্টির স্বাদটা খুব সুন্দর খোলে। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে দেখবে একটু মাখো মাখো মতো বন্ধুরা হয়ে গেছে। তখনই আমি গ্যাসটা অফ করবার আগে একটা ছোট এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর একটু দুধটা রাখতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা টেনে যাবে অনেকটা। এবার নামানোর আগে 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার সিমুইয়ের পায়েস। আজকে শিবরাত্রি স্পেশাল সিমুইয়ের পায়েস। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো, সিমুইয়ের পায়েসটা শুধু দেখতে সুন্দর নয়, খেতেও হয়েছে দারুণ। নিরামিষ দিনে এইভাবে সিমুইয়ের পায়েস তৈরি করো আর গরম গরম লুচি ভেজে বাড়ির লোককে পরিবেশন করো, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা আজকে সিমুইয়ের পায়েসের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।